এটা ছিল আমার ছোট বোনের সাথে আমার একমাত্র ব্যাচেলর পার্টির প্রোগ্রাম। আমরা যেহেতু বিবাহিত তারপরেও কিন্তু আমরা ব্যাচেলর, কারণ আমরা একাই বের হয়েছি ২ জন মিলে একটু টাইম পাস করার জন্য। আমি আর আমার ছোট বোন মিলে গরমের ভিতরে টাইম পাস করতে এসেছি। তো যাই হোক, একটু আড্ডা দেওয়া হয়েছে, বোনের সাথে গল্প করা হয়েছে, যেহেতু ছোট বোন কিন্তু এখন কিন্তু ছোট বোনই কিন্তু ফ্রেন্ডের মতো। আমি মনে করি ভাই বোনের মধ্যে এজ ডিসটেন্স যতই থাকুক না কেন, কিন্তু আপনাদের সম্পর্কের ডিসটেন্সটা বেশি থাকা উচিত না। মানে ফ্রেন্ডলি রিলেশন সবার সাথেই থাকা উচিত, বড় হোক ছোট হোক সবার সাথে ফ্রি মাইন্ড থাকা উচিত। আগে আমার ফ্রেন্ডের সাথে সময় কাটাতে খুবই বেশি ভালো লাগতো, কিন্তু বর্তমানে কিন্তু আমার ছোট বোনের সাথেই সময় কাটাতে বেশি ভালো লাগে। আগে ওকে এতটা সময় দিতে পারতাম না, যাই হোক এখন দিতে পারি, এখন একটু মনের কথা বলতে পারি, শেয়ার করতে পারি। আমাদের দুজনের পছন্দ কিন্তু একই রকমের। আর একটু ঝগড়া তো অবশ্যই হয়, এমন আছে আমাদের দুজনের ঝগড়া হয়েছে ১ বছর ২ বছর কথা বলি না, কিন্তু সম্পর্কের যে ভালোবাসাটা সেটা কিন্তু সবসময় থেকেই যায়। হাজার হোক ছোট বোন একটু ভুল করতেই পারে, তাহলেও কিন্তু আমি ওকে ক্ষমা করে দেই সবসময়। আর ওকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমাদের মধ্যে ভালোবাসাবাসি একটু কমই হয়, মারামারিটা অনেকটা বেশি হয়। আমি মনে করি দূরত্ব তো সব সম্পর্কেই আসে। কিছুটা সম্পর্কের মধ্যে এরকম সময় দিতে হয়। সময় দিলে কিন্তু অনেক সম্পর্কের সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আজকে আমাদের ব্যাচেলর পার্টি কিন্তু নিজেদের পকেট মানি থেকে হয়েছে। ভাই বোন বন্ধু-বান্ধব সবারই কিন্তু বিয়ে হয়ে যায়। আর বিয়ে হয়ে গেলে সবার মধ্যে কিন্তু সম্পর্কের একটা অন্য রকমের একটা পরিবেশ তৈরি হয়, আর সবার মধ্যে দূরত্ব তৈরি হয়। সেটা কিন্তু হবে স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম। যাই হোক, তারপরও কিন্তু সময় হলে সবার সাথে একটু করে সময় দেওয়া উচিত, সবার সাথে শেয়ার করা উচিত মনের কথাগুলো। আর অবশ্যই সম্পর্কটা টিকিয়ে রাখা উচিত। ভুল ত্রুটি আর হচ্ছে গিয়ে সমস্যা, তারপরে হচ্ছে ঝগড়াঝাটি, এগুলো সম্পর্কে থাকবে। এগুলো না থাকলে কিন্তু সম্পর্ক সুন্দর হয় না। আর পরিশেষে কিন্তু সবারই সাথে সবারই কিন্তু মিলেমিশে থাকাটাই কিন্তু জরুরি। এটাই হচ্ছে গিয়ে সম্পর্ক। জানি ব্যস্ত শহরে কেউ কারো খবর নেওয়ার জন্য থাকে না, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে, তবুও কিন্তু সবাই সবার জন্য। তো ইতিমধ্যে বোনের বিয়ে শুরু হয়ে গেছে, আর বোনের বিয়ে শপিং টপিং সবকিছু নিয়ে বোনের সাথে একটু বেশি করে সময় কাটানো হয়েছে। তার জন্যই আমি কিন্তু একটু বেশিটাই সময় পেয়েছি ওর সাথে গল্প করার, তারপরে নিজেদের ভাব প্রকাশ করার। অনেক সময় দেখা যায় যে মানুষ সংসার ও সম্পর্কের যে ঘানি সেটা টানতে টানতে কিন্তু খুব ভালো পরিবেশ থেকে খারাপ পরিবেশে চলে আসে। কিন্তু মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া উচিত, পরিবারকে সময় দেওয়া উচিত, পরিবারের মানুষকে সময় দেওয়া উচিত। যে আপনাকে ভালোবাসে তাকে অবশ্যই সময় দেওয়া উচিত, তার সাথে আপনার মনের কথাগুলো শেয়ার করা উচিত। এতে করে মাঝে মাঝে আপনি নিজের যে আমি আমাকে খুঁজে পাই, আপনিও আপনাকে খুঁজে পাবেন, এরকমটাই আর কি। খাওয়া দাওয়া ম্যাটার না, কিন্তু এই যে সময়টা ঘুরে বেড়ানো, টাইম পাস করা, এটাই কিন্তু অনেক কিছু। ও বরাবরই আমার একদমই বাজে ছবি তোলে, আর আমি কিন্তু ওর সুন্দর সুন্দর করে ছবি তুলে দিই। এটাই কিন্তু আমাদের মধ্যে ঝগড়া লাগার মেইন কারণ।